হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রাখি, আমিও অনেক ভালো আছি। আমার থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় ভিডিওটা তোমাদের আনতে যাচ্ছি। হ্যাঁ, আমি এখন যাচ্ছি গঙ্গাসাগর মেলায়। তো তোমাদের সাথে পুরোটাই আমার জার্নিটা শেয়ার করব। তো এখন দেখো বাজে রাত 2টো ঘড়িতে, এখন বাজে রাত 2টো। তো আমি এখন বেরোচ্ছি বাড়ি থেকে। তো আমার এটা ফার্স্ট টাইম জার্নি, মানে আমি কোনোদিনও আগে যাইনি এখানে। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, কিভাবে যেতে হবে, কি করে যাব, কি করব। তো তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু এখন আমাকে দেখছো, যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। তো চলো দেখা যাক। এই দেখো বন্ধুরা, এখন বাজে রাত 2টো, তোমাদের বলেইছি। এখন 2:15 বাজে হয়তো। বাড়ি থেকে কোনো টোটো অটো কিছু পাইনি এই রাত্রেবেলা। এখন আমি আর এই আমার এক মাসি ওই দুজনে মিলে বেরিয়েছি, হাঁটতে হাঁটতেই যাচ্ছি স্টেশন অবধি। এতটা যে হেঁটে এসেছি, ভীষণ কষ্ট হয়ে গেছে। বাড়ি থেকে টোটোতে উঠলে 15 মিনিট কি 10 মিনিটের মধ্যে চলে যাই স্টেশনে। আর এখন ওই 10 মিনিটের রাস্তা মানে 1 ঘন্টার মতন লাগছে, যেহেতু রাত্রেবেলা যাচ্ছি। তো চারিপাশে পুরো ফাঁকা, ভয়ও লাগছে। তো যাচ্ছি আমি আর মাসি, দেখা যাক কি হয়। আর তোমরা আমার সাথে থাকো। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম হয়ে রয়েছি ঠান্ডার মধ্যে। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমার অবস্থাটা। আমি চাদর নিয়েছি, সোয়েটার পরেছি, বডি ওয়ার্মার, টুপি পরে, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে হেঁটে যাচ্ছি, টোটো অটো তো পাইনি। তো চলো চলো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চলো কোথায় যাচ্ছি, কি করছি, কীভাবে যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে রাত 2:31, প্ল্যাটফর্মে পৌঁছালাম। এবার টিকিট কাটবো। দেখো প্ল্যাটফর্মে রাত 2:31। এখন চারিপাশে সবাই, কিছু কিছু মানুষ রয়েছে, কিছু কুলালি রয়েছে, এরা শুয়ে রয়েছে। আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো, মানে আমি এত রাত্রে কখনো বেরোইনি। তো পুরো রাস্তাটা এতই ফাঁকা ছিল, অনেকটাই ভয় ভয় লাগছিল। ঠাকুরের আশীর্বাদে পৌঁছাতে পারলাম স্টেশন অবধি। এখান থেকে ট্রেন ধরবো। তো চলো তারপর আবার দেখা হচ্ছে। আমি ঠাকুরনগর থেকে যেহেতু যাচ্ছি, ঠাকুরনগর থেকে টিকিট কেটে নিলাম। দেখো নামখানার একদম ডাইরেক্ট টিকিট কেটে নিলাম, 40 টাকা করে ভাড়া নিল। বন্ধুরা তোমরা জানো ঠাকুরনগর ফুলের মার্কেটের জন্য বিখ্যাত। তাই এখান থেকে ফার্স্ট ট্রেনে দেখো কত ফুলারিরা ভোরবেলায় কলকাতায় সব মানুষের দরজায় ফুল পৌঁছিয়ে দেয়। তারই একটা ছোট্ট দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে নামখানা ট্রেন যাবে। আমরা জাস্ট পৌঁছালাম আর ট্রেনটা ছেড়ে দিল, তো সেই ট্রেনে যাব। এখানে যাদেরকে দেখছো এরা সবাই গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছে। আমরাও মোট 13 জন মতন ছিলাম। আমরা নামখানা ট্রেনটা যেহেতু পাইনি, যেহেতু এখন লক্ষ্মীকান্তপুর ট্রেনটাই উঠব, সেখান থেকে আমরা নামখানাতে নামব। শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার আগের মুহূর্তে দেখো পুরো স্টেশনটা একদম ফাঁকা। তো তোমাদের সামনে আমি পুরোটাই তুলে ধরছি আমার জার্নিটা। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো, ভিডিওটা দেখতে থেকো। যদি ভালো লাগে একটা লাইক দিও। তো ট্রেনটা চলা শুরু করলো। আর দেখো ভোরবেলা যখন 5টার দিকে ট্রেনটা চলছে, তখন কুয়াশা যত এগিয়ে যাচ্ছি আমরা, তত কুয়াশাটা ধীরে ধীরে বাড়তে থাকছে। ট্রেনটা দেখতে দেখতে লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে আসলো। আর এই স্টেশন থেকে ট্রেনটা এক্সপ্রেস ট্রেন হয়ে গেছিলো, অর্থাৎ মাঝে যে স্টেশনগুলো ছিল সেই স্টেশনে আর দাঁড়ায়নি, একদম ডাইরেক্ট কাকদ্বীপে থেমেছিল। আর এরপরে নামখানা স্টেশনেও এটা থামবে। তো দেখো সকালের সুন্দর যে প্রকৃতির দৃশ্যটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। চারিপাশে কুয়াশা আর এত সুন্দর লাগছিল। আমরা এখন কাকদ্বীপ স্টেশনে এসেছি। এখান থেকে ভেসেল নেব, নিয়ে তারপরে গঙ্গাসাগরের দিকে যাব। দেখো এটা কাকদ্বীপ স্টেশনে দাঁড়িয়ে আছি এখন। আর কতটা কুয়াশা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে টোটো করে যাচ্ছে।
দেখো ভেসেলের টিকিট 40 টাকা করে, 80 টাকা নিয়েছে, আপ ডাউন নিয়েছে একবারে 80 টাকা করে। আর এরপরে আমরা টোটোতে উঠেছি, টোটো থেকে আমরা যে ফেরিঘাট সেই ঘাটে যাচ্ছি। এরপরে আমরা যে ভেসেলের ঘাট সেই ঘাটে এখন যাচ্ছি। এখন টোটোতে উঠেছি। দাদা টোটো ভাড়া কত? 30 টাকা করে ভাড়া এখান থেকে। দেখো প্রচুর মানুষ সব ভেসেল ঘাটে যাচ্ছে। টোটো এই অবধি এখানে দাঁড় করিয়ে দিচ্ছে, দিয়ে এখান দিয়ে সবাই হেঁটে যাচ্ছে। টোটো থেকে নেমে আমাদের হাঁটা পথ শুরু। আমরা কাকদ্বীপ সকাল 9টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। প্রথম হাঁটতে বেশ ভালোই লাগছিল, কিন্তু যত বেলা বাড়ছিল ততই কষ্টটাই বাড়ছিল। আর ধীরে ধীরে ভিড়ও খুব বাড়ছিল। আর এখানে পিলগ্রিম শেড বলে যেগুলো দেখতে পাচ্ছ, সেগুলো মানুষদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। গঙ্গাসাগর মেলায় যাওয়ার সময় এই কাকদ্বীপ থেকে এই রাস্তাটা পার হয়ে ভেসেল ঘাট যাওয়া অবধি খুব কষ্ট হয়েছিল ঠিক এই জায়গাটাতে। এটা হলো ভেসেলে যাওয়ার লাইন। ভেসেলে উঠে গঙ্গাসাগরে যেতে হবে। দেখো লাইনটা কত দূর চলে গেছে। আর এখানে কিছু বাসও আছে যেগুলো অনেক দূর থেকে ট্যুরিস্ট গাড়িতে করে সব এসেছে, ট্রাভেল গাড়ি। দেখো এই সব হচ্ছে ভেসেলে যাওয়ার লাইন। একবার ভিড়টা দেখো, সবাই যাচ্ছে গঙ্গাসাগরের দিকে। গঙ্গাসাগর এখনো অনেক দূরে, আমরা যাচ্ছি এখন ভেসেলে। একবার ভিড়টা তোমরা জাস্ট দেখো যে কি পরিমাণে ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। গঙ্গাসাগরে যাচ্ছি, এখনো ভেসেলের লাইনে এই অবস্থা। একবার দেখো, জানি না কতক্ষণে পৌঁছাবো, একদম ভিড়ে চিড়ে চাপটা হয়ে গেছি। তোমরা একবার জাস্ট দেখো। ফিরে যেতে পারলে তোমাদেরকে আবার ব্লগ নিয়ে আসবো। আর যদি এখানেই আমি শেষ হয়ে যাই তাহলে সব শেষ। দেখো একবার ভিড়টা তোমরা। বন্ধুরা এই যাত্রায় বেঁচে গেলাম, মানে লাইনে ভিতরে যা ভিড় ছিল সেখান থেকে বেরিয়ে আসতে হলো লাইন থেকে। এখন অন্য সাইডে যাব, আর কিছুক্ষণ পরে যাব। ভীষণ কষ্ট হয়েছে। দেখো একবার লাইনের অবস্থা দেখো, পুরো লাইনের ভিতরে ছিলাম, পুরো চিড়ে চাপটা হয়ে গেছিলাম। না না না, খাবো না, খাবো না। এই কাকদ্বীপ থেকে লঞ্চ ঘাট অবধি যাওয়া পর্যন্ত যেহেতু ভিড় আর রোদের তাপ দুটোই ছিল সাথে, আর তার থেকেও বড় ভয়ের ব্যাপার ছিল এই জায়গাটা চুরি ছিনতাইয়েরও ভয় ছিল, পকেট মার হওয়ারও ভয় ছিল, যে কারণে নিজের জিনিসটা খুব সাবধানে রাখতে হচ্ছিল, বারে বারে দেখতে হচ্ছিল। আর তোমরা যদি আসো খুব সাবধানে থাকবে, কারণ আমরা নিজেরাই দেখতে পাচ্ছিলাম পকেট মারকে, কিন্তু কিছু বলার উপায় ছিল না। कर दिया यार, ऐसे धक्का दे रहा है। लेडीज हैं अपने आगे भी, कोई बच्चे लेडीज गिर जाएंगे जब आप जवानी। এখানে ভারত সেবা সংঘ থেকে দাতব্য চিকিৎসালয় করা হয়েছিল অসুস্থ মানুষদের জন্য। পথে যেতে যেতে ভারত সেবা সংঘের একটা আশ্রমও চোখে পড়ল, সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরলাম। ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা 2024। ফাইনালি গঙ্গাসাগরের সমুদ্রের ধারে আসতে পারলাম এত ভিড়ের মধ্যে। দেখো একবার ভিড়টা, দেখো আমাদের অবস্থা। এটা ভেসেল ঘাট 1 নম্বর গেট। আর এই দেখো সমুদ্র, আর ওই যে ভেসেলগুলো যাচ্ছে। অনিমা দাস আপনার জন্য সুশীল দাস অপেক্ষা করছে, আপনার জন্য সুশীল দাস অপেক্ষা করছে। আপনি গোয়ালপাড় ক্যাম্পে চলে আসেন।
এই ভেসেল ঘাট পর্যন্ত পৌঁছাতে কাকদ্বীপ থেকে আমাদের সময় লেগে গেছিল প্রায় 5 থেকে 6 ঘন্টা। এতটাই ভিড় ছিল আর এতটাই রোদের তাপও ছিল যে ওই সময়টায় খুব কষ্ট হয়েছিল এই কাকদ্বীপ থেকে এই লঞ্চঘাট পর্যন্ত আসতে। তবে আমি তোমাদেরকে বলবো তোমরা যদি আসো এই কাকদ্বীপ হয়ে এসো, কারণ এই কাকদ্বীপ থেকে ভেসেলগুলোতে প্রচুর মানুষ একসাথে নিতে পারে আর এখান থেকে যেতেও খুব সুবিধা হয়। গঙ্গাসাগর যাওয়ার জন্য ভেসেল ছেড়ে দিল, এই যে আমরা এবার যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। গঙ্গা মাতা কি জয়। কাকদ্বীপ থেকে সমুদ্র পাড়ি দিয়ে গঙ্গাসাগর যেতে আমাদের ভেসেলে সময় লেগেছিল 45 মিনিট, কিন্তু এই সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল, কারণ গরমটা তখন কমতে শুরু করেছিল আর ঠান্ডা পড়তে শুরু করেছিল। আর আমাদের সমুদ্রের মধ্যে দিয়ে যাওয়া আমার কাছে তো ফার্স্ট টাইম। আগে আমি কলকাতা গঙ্গাবক্ষে অনেকবার লঞ্চে উঠেছি, কিন্তু এই যাত্রাটা আমার কাছে নতুন ছিল, তাই আমার কাছে খুবই ভালো লাগছিল। দূরে লঞ্চগুলো গঙ্গাসাগরের উদ্দেশ্যেই যাচ্ছিল। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি ভেসেলে উঠেছি, তো এখন যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ভেসেল থেকে নেমে আবার বাস ধরতে হবে, তারপরে গিয়ে পৌঁছাবো গঙ্গাসাগরে। তো তোমরা একবার সমুদ্রটা দেখো কত সুন্দর লাগছে। তো আমি দেখছি সেটা তোমাদের সাথেও আমি শেয়ার করছি। এতক্ষণ যত কষ্ট করে এসেছি, প্রচণ্ড কষ্ট হয়েছে, এত ভিড়, তারপরে ধুলো, সমস্ত কষ্ট কিন্তু এখন একদমই রিমুভ হয়ে গেছে এখানে এসে। খুব ভালো লাগছে। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর ভিডিওটা যদি ভালো লাগে কি করতে হবে, একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, কারণ সামনে আসতে চলেছে আরো নতুন নতুন ভিডিও। চলো দেখতে থাকো। আমরা গঙ্গাসাগর জেটিতে নেমে পড়লাম, এটা 2 নম্বর জেটি। আর এখান থেকে আমরা পার হয়ে আমরা হাঁটতে শুরু করলাম। আমরা লঞ্চ থেকে নেমে গেছি, গঙ্গাসাগরের দিকে যাচ্ছি, এরপরে বাসে উঠবো। এখন বাজে বেলা 2:50। তো জানি না কখন পৌঁছাবো। এখনো বাসে বলছে 31 কিলোমিটার। পৌঁছিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এবারে এখানে বাস রুট আছে, এবারে বাসে উঠতে হবে, তারপরে গঙ্গাসাগরে পৌঁছাবো। রাস্তার উপরে গাড়ি লোডিং দেবেন না, রাস্তার উপরে গাড়ি লোডিং দেবেন না। দেখো একবার ভিড়টা। আমরা 13 জন যেহেতু একসাথে গেছিলাম, তো আমরা 13 জনের মধ্যে কিছু মানুষ, 6 জন মানুষ একসাথে ছিলাম, বাদ বাকি মানুষ সব আলাদা হয়ে গেছিলাম, তো তাদের জন্য অপেক্ষা করছিলাম। আমরা প্রায় 1 ঘন্টা বাস স্ট্যান্ডে থাকার পরে অন্য লঞ্চে অন্য যাত্রীরা যখন আসলো, তখন আমরা একসাথে আবার রওনা দিলাম গঙ্গাসাগরের দিকে। আর এইগুলো হচ্ছে শেড করা রয়েছে, এখানে কিন্তু মানুষের থাকার বা বিশ্রাম নেওয়ার জায়গা করে দিয়েছে। এখানে যে বেলুনগুলো রাখা রয়েছে এগুলো চিহ্নিত করার জন্য রাখা রয়েছে। এরপর আমরা বাসে উঠে গেলাম, আর বাসে 31 কিলোমিটার যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম গঙ্গাসাগরে। এরপরে যে ভিডিও আসতে চলেছে কপিলমুনির আশ্রম এবং সাগরদ্বীপ। তো তোমরা আমার সাথে থেকো আর পাশে থেকো।